আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর তারিফ করবেন, আল্লাহর হামদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান মর্যাদা এই দুনিয়ায় দান করবেন আর পরকালীন জীবনে আপনাকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এখন একটু দেখে হোক সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের প্রশংসা করা যাবে না। যদি ভালো লাগে নেবে, ভালো না লাগে কাল থেকে বেশি বেশি প্রশংসা করবেন। আমরাও করেছি, আমরা সকলেই মানুষের প্রশংসা করেছি। ভুল লস, আপনার আমলনামায় শূন্য পাবেন। প্রশংসা করবেন আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা উদাহরণ দিই, মানুষ যখন মারা যায়, কোন বস্তু চলে যায়? রূহ চলে যায়। রূহ যখন চলে গেল, এই মানুষের আর দাম থাকলো না, মানুষটা মাটি হয়ে গেল। তাহলে মাথার চুল থেকে মায়ের পায়ের নখ পর্যন্ত এই দেহটাকে সাজালাম, কত রকমের ক্রিম, কত রকমের সাবান, পোশাক আশাক দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে দিলাম। কিন্তু রূহ যখন চলে গেল, তখন একে আর বাঁচাতে পারলাম না, একে বাঁচাতে পারলাম না, মাটি হয়ে গেল, জয়লা হয়ে গেল। কিন্তু লক্ষ্য করে দেখেন, আত্মার জন্য, রোহের জন্য আপনি কি করলেন? টোটাল জীবনে এই আত্মার জন্য কি করলেন? এই আত্মা থাকলে দেহটা থাকে, আত্মা চলে গেলে দেহ থাকে না। অথচ মানুষেরা এই দেহের জন্য কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আত্মার জন্য, রোহের জন্য 1 টাকাও খরচ করে না। যেটা থাকলে আমি বাঁচি, আর যেটা চলে গেলে আমি মৃত্যুবরণ করি, অথচ তার জন্য খরচ করা হলো না। মানুষকে বানানো হয়েছে মাটি দিয়ে, মানুষের খাদ্য বানানো হলো মাটি দিয়ে। এই পৃথিবীতে যা কিছু খাবেন সব মাটির উপাদান দিয়ে তৈরি, সব মাটির উপাদান দিয়ে তৈরি। মানুষকে বানানো হয়েছে মাটি দিয়ে, মানুষের খাদ্য বানানো হলো মাটি দিয়ে, আর রূহ বানানো হয়েছে আল্লাহর হুকুম। এটা আলমে আরওয়াহ থেকে এসেছে, এই জন্য করে খাদ্য বানানো হয়েছে লাউহে মাহফুজ। কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বলবেন আত্মার মর্যাদা বেড়ে যাবে, রূহের মর্যাদা বেড়ে যাবে। এই জন্য করে আপনাদের কাছে অনুরোধ, আজকের বক্তব্যের প্রথম সবক, প্রথম পাঠ, আল্লাহর জিকির করবেন, আল্লাহর প্রশংসা করবেন। মানুষের প্রশংসা করে সময় নষ্ট করবেন না। আল্লাহ সবক দিলেন, এই মুসলমান নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা সব। মসজিদ থেকে বেরিয়ে আসলো, আসার পরে আর আল্লাহর প্রশংসা করে না, তখন দুনিয়াদারির প্রশংসায় আত্মনিয়ত করে মশগুল হয়ে যায়, তখন আল্লাহকে ভুলে যায়, নাফরমান হয়ে যায়। এই নাফরমান কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, নাফরমানি করা যাবে না। যেটা বলবেন সেটা আপনাকে করতে হবে। চলুন, প্রথম সওয়াব মনে রাখুন। প্রথম পাঠ যখন নামাজের মধ্যে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, সব প্রশংসা আল্লাহর। তাহলে এখন আপনি অন্যের প্রশংসা কেন করবেন? এই আমাদের বক্তব্য জগতে, এই যে বক্তা বক্তব্য শুনলেন, সকালবেলা উঠে বলবেন 3 জন বক্তার এই বক্তব্য সব থেকে ভালো হয়েছে। এখন 3 দিন চালাবেন, 4 দিন বলবেন, বলে লাভটা কি হবে? আপনার তো লস। বক্তা যে কথাগুলি বলেছে সেটা আমল করুন। এই তো, এর গলা খুব ভালো, ওর ভাষা ভালো, ওর কবিতা ভালো, ওর সঙ্গীত ভালো, ওর বচনভঙ্গি ভালো, ও ভালো হাসাতে পারে,
ইত্যাদি না, বক্তা যে কথাগুলি বলেছে সেগুলো আপনি ধারণ করবেন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন আর-রহমানির রহিম, আর-রহমানির রহিম। একটা হচ্ছে রহমান। আপনি রহমান বললেন, কি বললেন? ওটা কি? আল্লাহ নাম। তা আল্লাহ নামটা, ওর কাজটা কি? এর কাজটা হচ্ছে রহমান। এই গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুক আর না মানুক, চাক আর না চাক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি হচ্ছে রহমান। সূর্যের আলো, বাতাস, পানি, পৃথিবী, আল্লাহ পাক মৌলিক এই বিষয় সকলকে দিয়েছেন। এদিক থেকে তিনি রহমান। আমরা অক্সিজেন গ্রহণ করি, যারা নামাজ পড়ে না ওদের আল্লাহ অক্সিজেন দেন না। আমরা সূর্যের আলো গ্রহণ করি, যারা আল্লাহকে মানে না তাদের আল্লাহ আলো দেন না। এমনটি না, এমনটি নয়। বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে রহমান, করুণাময়, করুণার আধার। আচ্ছা, এইটা আপনি বললেন, আপনার কাছে, আপনার তো কাজ করেন, আপনি সবাইকে বলবেন, তার পেছনে তো একটা কারণ থাকবে। দেখেন, আমরা কোরআন পড়ি, কোরআন মানি না। আমরা হাদিস পড়ি, হাদিস মানি না। আমরা ফিকহ শাস্ত্র পড়ি, ফিকহ শাস্ত্র মানি না। আমরা ইজমা কিয়াস পড়ি, মানি না। আমরা আল্লাহর ওলিকে বিশ্বাস করি, মানি না। আল্লাহর ওলিরা যেভাবে পৃথিবীতে হেঁটেছে, আমরা তো ওইভাবে হাঁটি, ওই পথে চলি না। প্রবক্তা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমরা মানি। কি মানি? হ্যাঁ, তারা আল্লাহর ওলি, এতটুকু বিশ্বাস করি। কিন্তু অনুসরণ অনুকরণ মানার দিক থেকে তাদেরকে আমরা তোয়াক্কা করি না। মিলিয়ে নেন। আমি বেশি ডিপে যাব না, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছে। কবরে জবাব দিতে হবে, মার রব্বুকা, ও রব্বি আল্লাহ। অতটা সহজ নয়। রব্বি আল্লাহ, রবের সিফাত যদি আপনি মানতে পারেন তবে কবরে জবাব দিতে পারবেন। রবের সিফাত গুণাবলী ধারণ যদি করতে পারেন তবেই বলতে পারবেন। মাদিনকা, দিন যদি আপনি গ্রহণ করতে পারেন তবেই বলতে পারবেন। মান নবিয়কা, নবীকে যদি আপনি আপনার নেতা লিডার বলে মানতে পারেন তবেই আপনি নবীকে বলতে পারবেন। দেখেন না, এটা আপনাদের এলাকায় নেই, আমাদের বর্ডার সাইডে আছে। বর্ডার সাইডে কখনো যাবেন, বিএসএফ রা জিজ্ঞাসা করবে আপনাকে, আয় তোমার বাড়ি কোথায়, বাংলাদেশের কোথায়? আপনি ইন্ডিয়ান, কিন্তু বলবে এরা, আয় তোমার মেম্বারের নাম কি, আয় তোমার প্রধান নাম কি, আয় এমপি নাম কি, আয় সদস্য দপ্তরের নাম কি? আপনি ভয় দিয়ে বলতে পারবেন না। কারণ আপনি তো রাজনীতি চর্চা করেন না। রাজনীতি আপনি চর্চা করেন না। মেম্বারের নাম কি ভুলে গেছেন, এমএলএর নাম ভুলে গেছেন, প্রধানের নাম ভুলে গেছেন, এমপির নাম ভুলে গেছেন, ভারতের স্বরাষ্ট্র দপ্তরের নাম কি ভুলে গেছেন, ভারতের রাষ্ট্রপতির নাম কি ভুলে গেছেন। কেন? আপনি এগুলি চর্চা করেন না। আজকাল এটা বলেন, সাধারণ লোকের কথা কি বলবেন? এই স্কুলে যারা পড়ায় মাস্টার, ওদেরকে জিজ্ঞেস করবেন, অনেক মাস্টার বলতে পারে। আমি এই জন্য বলছি যে ওই তোতা পাখির মতো মুখস্থ করে কবরে গিয়ে উত্তর দেবে এমনটি নয়, বরং মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত ধারণ করতে হবে। অজান্তে আপনার মুখ থেকে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটে প্রশ্ন কবরে করা হবে।
কে না জানে এটা? আলোচনা করে করে বলে 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 আকাশ বাতাস মুখরিত। বক্তা বলে আপনারা জানতে পারছেন অভাব কোথায় জানেন? অভাব আমলে। আর আমল আমাদের নেই। আমাদের জিন্দিগি বানাতে হবে। আমি কথা বলাবো না, শেষ করছি। আমার পরবর্তী বক্তা এসে বলবে, কারণ 7টা কথা বলতে গেলে গতকাল একটা আলোচনা করেছি দামোদর, 2 ঘন্টা 30 মিনিট লেগে গেছে প্রায়, আলোচনাই করতে পারিনি। আমার নিজের আলোচনা বাদ দিয়ে সেই ভূমিকা শেষ করে ফেলেছে। প্রিয় ভাই সব, রহমান এখানে আপনার কাছে আল্লাহ তো গোটা পৃথিবীর জন্য আপনার কিছু কথা বলবেন বলে আপনার এখানে ফিতরাত কি কাজ করে? আপনার ঠিক কাজ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য মায়া মমতা দেখাবে। একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন মুসলিম, তাকে আপনি দয়া মায়া মমতা ভালোবাসা প্রদর্শন করবেন, যেমন আল্লাহ করেছেন। এখানে আমরা শিক্ষার অভাব, এখানে আমরা শিক্ষার অভাব, কারণ আমরা ওই ফিতরাত গ্রহণ করিনি, ওটা গ্রহণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বসলেন, মেম্বারের কাছে বসলেন, গোটা আরব জাহানের লোকেরা রাসূলের দরবারে চলে আসতো। উদাহরণটা নেন ভালো করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে বসলেন, আরবের সম্রাট, বিদেশি সম্রাট, রাজা প্রজা রাসূলের দরবারে আসলেন নানান সমস্যা নিয়ে। এবার আসুন, আমাদের মসজিদের মেম্বারে আমরা বসে থাকি, আমাদের কাছে কেউ আসে না। কোথায় যায়? পঞ্চায়েতে যায়। দেখেন, পঞ্চায়েতে বিভিন্ন বিভাগ আছে, এখানে জন্ম সার্টিফিকেট, ওখানে নাম সার্টিফিকেট, ওখানে বার্ধক্য ভাতা, কতগুলি ব্যাপার, কত লোক, কত সমস্যা। মসজিদে আসে না কেন? মসজিদটাকে আমরা একটা দিকে নিয়ে দিয়েছি, একটা সেকশন তৈরি করেছি, বাকি সেকশনটা আমরা দিয়েছি কোথায়? ওদের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী ছিল মেডিকেল ক্যাম্প, মেডিকেল ক্যাম্প ছিল, এখানে ট্রিটমেন্ট হতো। আজ মক্কা মদিনায়, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় লক্ষ লক্ষ হাজিদের ফ্রি ট্রিটমেন্ট করে। বলবেন না সুবহানাল্লাহ? আসতে বললেন কেন? বলে সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় আমি গিয়েছিলাম 2017, অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ হওয়ার কারণ শুধু ওই জমজমের পানি খেতাম, এত ঠান্ডা লেগে গেল, ডাক্তারখানায় যেতে হবে। আমার মাতৃভাষা বাংলাতেই ডাক্তার পেয়ে গেল। সৌদিদের প্রশংসা করি, সৌদিদের তারিফ করি, তারা এই বিভাগগুলি সাজিয়েছে। বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ, তেলেগু, গুজরাটি, নানান ভাষা। প্রিয় ভাই সব, তাহলে লক্ষ্য করে দেখেন, আমাদের মসজিদে কেউ আসে না, যায় কোথায়? ওখানে। কারণ আমরা এখানে শুধু নামাজ, শুধু নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী ছিল মেডিকেল ক্যাম্প, এখানে ট্রিটমেন্ট পরিষেবা হতো। আমরা রাসূলের থেকে বেশি বুঝতে শিখেছি। আমাদের মসজিদে সব চলবে না, শুধু সেজদা করা, শুধু নামাজ পড়া, পিছিয়ে পড়েছি। আমাদের মসজিদে বানানো দরকার ছিল একটা রক্তদান শিবির, একটা ব্লাড ব্যাংক, যেখান থেকে রক্ত পরিষেবা দেবো আমরা। এটা কি হারাম? এটা তো হালাল। মুসলমানরা বাদ দিয়েছে। এক মাওলানা শরীরে দেখা, আমি এক রক্তদান শিবিরে যাচ্ছিলাম, রক্ত দেবো বলে। সে মাওলানা আমাকে বলতে, এটা হারাম কাজ করতে হবে। ভাই তুমি আলেম লোক, এ রক্ত দিচ্ছ, তোমার দেখা মানে তো এটা হারাম হয়ে যাবে। তার মানে তার বক্তব্য রক্ত দেওয়া যাবে না। কি রকম মাথায় ঢুকে বুঝতে পেরেছে? কি বিষ, কি পয়জন, কি বিষাক্ত, কি আইডিয়া মাথায় ঢুকেছে যে রক্ত দেওয়া যাবে না, এটা হারাম। হাই রে কপাল!
এই মুসলমানের পরিণাম কি হবে? রক্ত দেওয়া যাবে না, রক্ত নেওয়া যাবে। ও যখন অসুস্থ হয়ে পড়বে, ওর স্ত্রী অসুস্থ হয়ে পড়বে, তখন ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে ওর দেহেতে ইনপুট করা যাবে। কি ধরনের আদর্শ প্রিয় ভাই সব, চিন্তার খরা। কোরআনের একটা আয়াত যদি আপনি ভাবেন, এর মধ্যে বিজ্ঞান, এর মধ্যে দর্শন, এর মধ্যে ইতিহাস, এর মধ্যে ভূগোল, এর মধ্যে বিভিন্ন বিষয় আপনি তালাশ করে খুঁজে পাবেন। আমরা কোন ভাষা হয়ে পড়েছি? কিসের কারণে? শিক্ষার অভাব। চলুন আমি এখানে একটু কাজ দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের বয়স কত? 40 বছর। 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহর নবী কোথায় উঠলেন জানেন? জাবালে নূরে উঠলেন। এখানে 6 মাস পর্যন্ত অবস্থান করলেন আল্লাহর নবী। মানে হীরা গুহা, এখানে উঠলেন। 6 মাস পর্যন্ত ইবাদত করেছেন। মিশকাতুল মাসাবি বর্ণনা করেছে 6 মাস পর্যন্ত, যখন তার বয়স 40 হতে বাকি ছিল, 39 বছর 6 মাস প্লাস। এখান থেকে 6 মাস ওঠা নামা ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি দিলেন? কি বললেন? মেডিকেল বিভাগ বললেন। কি মেডিকেল বিভাগ? দেখেন আয়াতটা আমার সঙ্গে এক কথা বলেন, দেখেন। আল্লাহ পাক বললেন তার নবীকে, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এই মুসলমান কি বলে? আমার পড়ার বয়স নেই। সঙ্গে তো না, নবীর সঙ্গে কথা সঙ্গে তো না, কুফরি করলো না, নাফরমান করলো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ তার নবীকে বলতেন পড়ো। এই কথা বললাম না, কথা বললাম না ভাই, বসুন একটু চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে পড়তে বললেন। মুসলমান মসজিদে বসে বলে আমার পড়ার বয়স হয়নি। এ কোন মুসলমান? এ কোন বান্দা? লক্ষ্য করেন এখানে কি বলতে বলেন? তুমি পড়ো। আপনি যখন আপনার ছেলেকে বলেন পড়ো, ও কি পড়ে? শুধু কোরআন না বুঝতে পড়ে? বিজ্ঞান পড়ে, ভূগোল পড়ে, ইতিহাস পড়ে, ইংলিশ পড়ে, বাংলা পড়ে, দর্শন পড়ে। মুসলমানের কাজ শুধু ব্যাখ্যা করে দিয়েছে, না বুঝে কোরআনটা পড়। অজ্ঞতার যুগে আমরা বাস করছি। এরপর আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক। এটা জীবন বিজ্ঞানের কথা বলেছেন। মাথায় নিতে কষ্ট হবে, তারপরে বলতে হবে, কারণ আলাক কথা অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত। এইটা কোন সাবজেক্টে পড়ানো হয়? এইটা বায়োলজিতে পড়ানো হয়, জীবন বিজ্ঞানে পড়ানো হয়। বিশ্বাস করেন, আমরা যারা মাদ্রাসা এডুকেশনে পড়েছি, মুমতাজুল মুহাদ্দিসিন পাস করেছি, মুফতি পাস করেছি, তাকে জিজ্ঞাসা করুন আলাক এটি আপনি ঘন্টা 5 বলুন। ঘন্টা 5 তো দূরের কথা, 1 ঘন্টাও বলতে পারে না। জমাট বাঁধা রক্ত যে মানুষকে তৈরি করা হয়েছে, ওরা কেউ বলতে পারবে? ওই যারা এমবিবিএস পাস করেছে, ওরা জীবন বিজ্ঞান পড়েছে, বায়োলজি পড়েছে, 5 বছর ধরে বায়োলজি পড়েছে। একটা ভ্রূণ তৈরি থেকে জন্ম কিভাবে হয়, কিভাবে পৃথিবীতে আসে, একটা ডাক্তার 5 বছর ধরে মেডিকেলে তারা পড়াশোনা করলো। একটা শব্দ কথা বুঝতে পারছেন? আর আমি শুধু কেবলমাত্র এটা না বুঝে আলাক উচ্চারণটা শিখলাম, আলাক
উচ্চারণটা শিখে বললাম আমার কাছে জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এইটা জানতে গেলে বায়োলজি পড়তে হবে, জীবন বিজ্ঞান পড়তে হবে। আপনি বলবেন জীবন বিজ্ঞান কেন পড়বো? আমি আল্লাহু আকবার বলে নামাজ পড়বো, আসলে জান্নাতে যাবো। ভালো কথা। তাই কোরআনের মধ্যে বলা হয়েছে পর্দা করতে হবে, পর্দা। নারী নারী ট্রিটমেন্ট করবে, পুরুষ পুরুষের ট্রিটমেন্ট করবে, এটা ফতোয়া। মেয়ে মেয়েকে ট্রিটমেন্ট করবে, একজন মহিলা মহিলা ডাক্তারের কাছে যাবে, একজন পুরুষ পুরুষ ডাক্তারের কাছে যাবে, এটা ইসলামের শরিয়াত। এবার আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ ডেলিভারির সময় কোথায় যায়? বোরকা কোথায় থাকে? বোরকা পরে তাকে হাসপাতালে ঢোকানো হয়, ডেলিভারি রুমে ঢোকানো হয়। আপনি স্বামী, আপনার ঢোকার পারমিশন নেই, একটা পর পুরুষ আপনার স্ত্রীকে ডেলিভারি করছে, তাহলে পর্দা কোথায় যাবে? ভাবতে হবে। আমাদের প্রজন্মকে আনতে হবে কি জানে? আমাদের মেয়েদেরকে নার্স বানাতে হবে, সিস্টার বানাতে হবে, এমবিবিএস ডাক্তার বানাতে হবে, এমএস বানাতে হবে, এমডি বানাতে হবে, তবে পর্দার বিধান বাস্তবায়ন সম্ভব। ব্যাপারটা বুঝতে পারছেন? তাই এই বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি কোরআনের গভীরে যেতে হবে, কোরআনের গভীর থেকে গভীরে ঢুকতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ একটা পর পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারি হয়েছে, ইসলামী বিধান কি বলে? উত্তর আপনার কাছে আসবেন। বোরকা কোথায় ছিল তখন? এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে, ডাক্তার। আল্লাহ পাক এখানে আবার বলছেন, কি বলেন? اقرأ وربك الأكرم الذي علم بالقلم